নমস্কার, পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের এই গরমে পাকা আম দিয়ে বাপা দই বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, পাকা আমের বাপা দই। তার জন্য আমি নিয়েছি এখানে 600 গ্রাম টক দই, একটা 400, এটা 200। দুটো পাকা আম নিয়েছি, ম্যাঙ্গো এসেন্স নিয়েছি 100 গ্রাম, কনডেন্স মিল্ক নিয়েছি 1 টেবিল চামচ, গরুর দুধ নিয়েছি। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের একটা ছাঁকনি বসিয়ে নিচ্ছি। তার উপর একটা সাদা কাপড় পরিষ্কার দিয়ে দিচ্ছি। এখন এই কাপড়ের উপরে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি দইটা একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি একটু চারপাশ থেকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে আমি 20 থেকে 25 মিনিট রেখে দিব। মাঝখানে হাতে একটুভাবে চাপ দিয়ে দিব জলটা ঝরানোর জন্য। এখন আমি রেখে দিচ্ছি, কাপড়টা ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এখন আমি আম কেটে আমের পিউরি বানিয়ে নিব, তার জন্য আমটা কেটে নিচ্ছি। দেখুন আম কেটে মিক্সিতে আমি শাঁসটা নিয়ে নিচ্ছি। এভাবে আমি দুটো আমের শাঁস বের করে নিব। দেখুন আমার 20 মিনিট হয়ে গেছে, আমার ছানার থেকে জলটা ঝরে গেছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিব। দেখুন কতটা জল বেরিয়েছে। দেখুন আমি একটা পাত্রে টক দইটা নিয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমার 4 মিনিট হয়ে গেছে। দেখুন কতটা ক্রিমি টাইপের হয়ে গেছে, ফুলে গেছে অনেকটাই। দেখুন আমি এখানে আমের পিউরিটা করে নিয়েছি। এখন আমি এই দইয়ের মধ্যে অ্যাড করে দেব। এটা আমার এখানে দুটো আমের পিউরি আছে। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন, যেহেতু আম একটু মিষ্টি রয়েছে। এখন আমি ভালো করে আরও 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব। গরুর দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হিমসাগর আম নিয়েছি, আপনারা যে কোনো পাকা আম দিয়ে করতে পারেন। এটা একটি দারুণ রেসিপি, একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন আমি 3 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি মোট এটা 8 মিনিট ফেটিয়ে নিয়েছি। এটা যত ফেটাবেন দইটা তত সফট হবে, খেতে ভালো হবে। দেখুন আমি 2 ফোঁটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। এতে আমি ফ্লেভারটা আরও ভালো আসবে। আর এখানে সবসময় একটু পাকা আম নিতে চেষ্টা করবেন, তাহলে কালারটা ভালো আসবে। দেখুন দইটা জমানোর জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, তার মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি। এখন ঘিটা আমি ব্রাশ করে নেব ভালো করে চারপাশে। দেখুন আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি বাটার পেপার দিয়ে দিচ্ছি। দেখুন আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এখন উপরে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, যাতে রিমুভ করতে সুবিধা হয়। এখন আমি বাপা দই বানানোর জন্য যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা আমি
পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আমি পাত্রে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এখন একটু ট্যাপ করে নিচ্ছি সব দিকে সমানভাবে, যাতে মিশ্রণটা পড়ে লেভেলটা ভালোভাবে হয়। দেখুন একটা ননস্টিক কড়াইতে আমি জল ফুটিয়ে নিয়েছি, গ্যাসটা হাইতে রেখে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে মিশ্রণের পাত্রটা বসিয়ে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা তাহলে এখানে ফলিং পেপার দিয়েও ঢাকা দিতে পারেন। পুরো আরেকটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখে আমি 20 থেকে 25 মিনিট এভাবে দুইটাকে ভাপিয়ে নেব। দেখুন এই সিদ্ধটাতে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে, আমার 30 মিনিট সময় লাগছে। দেখুন কাটিতে এখন আমি নামিয়ে নেব। আমি এখন দুটো ঠান্ডা করে নেব, নিয়ে ডিমোল্ট করব। এখন আমি ডিমোল্ট করে নেব। দেখুন আমার পাকা আমের ভাপা দই তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আমার ভাপা আমের দই তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।